ডাক্তারদের সাথে মনে করেন নিজস্ব ক্লিনিক আছে, সেই ক্লিনিকে তারা বাণিজ্য করার জন্য পাঠায় দেয়। তারা তো এখানে সেবা দিতে আসে নাই। এখানে ওই যে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা রাউন্ডে থাকে, কোন রকম দেখলি দেখলো, না দেখলি নাই। এবং ট্রলিটা এখানে পাওয়া যায় না। এখানে স্টক থাকার প্রয়োজন ছিল, কিন্তু সেটা পাওয়া যায় না। সেটা দালালদের খপ্পরে তাদের হাতে থাকে। পারে নাই, খালি একটা ইয়া দিবে, শিশু দিবে। ওইটার জন্য আমার 150 মানুষের পিছিয়ে লাইন ধরাইলো এই হাসপাতাল। সেই সকালের থেকে লাইন দিয়ে এই পর্যন্ত আমাদের এখানে ঠিক মতো সেবা পাওয়া যায় না। এবার যদি এখন পর্যন্ত এই টিকিটে কাটতে পারি না, সিরিয়াল আছে। আসলে এখানে খুবই হ্যাসেল হয়ে যায়, কারণ কাউন্টার একটা কিন্তু লোক অনেক থাকে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে এরা অনেক স্লো কাজ করে। এবার যদি এখন পর্যন্ত এই টিকিটে কাটতে পারি না, সিরিয়াল আছে। 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছি। ডেঙ্গু হয়েছে, তারপর বুকে ব্যথা, বুকে অনেক খুব ব্যথা। এক হিসাবে আল্লাহর পরে হলো ডাক্তার, আল্লাহ বাঁচাইলে এর পরেও ডাক্তার। কিন্তু ডাক্তারে যদি এইটা কেয়ার না করে, তাহলে কেমনে হইবে? আসলে এখানে খুবই হ্যাসেল হয়ে যায়, কারণ কাউন্টার একটা কিন্তু লোক অনেক থাকে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে এরা অনেক স্লো কাজ করে। এরা অতটা এক্সপার্ট লোক নিচ্ছে কিনা তাও জানি না, কিন্তু কাজটা হয় খুবই ধীরগতি, অতটা তাড়াতাড়ি এরা কাজটা করতে পারে না। কিছু জন্য পারে না, এরা জানে। একটা মানুষকে অনেকক্ষণ ধরে দাঁড়াইতে হয়, একটা সিরিয়ালের জন্য প্রায় 3 ঘন্টা দাঁড়াইতে হয়। মনে করেন যদি ওই মাথায় দাঁড়ায়, তাহলে সিরিয়াল ধরার পর এখান থেকে তো টাকা জমা দিতে হয়, এখানে 2 ঘন্টা। তারপরে এই রিসিপ্টটা নিয়ে আবার আরেক জায়গায় যেতে হয়, সেখানেও আবার 2 ঘন্টা দাঁড়াই থাকতে হয়। সেখানেও এরকমের সিরিয়াল দিতে হয়, আর সেখানেও আরো 2 ঘন্টা এরকম পার করে। দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি করলে তো অন্য হিসাব, কিন্তু ওই রকমের সময়টা ব্যয় করে আলো। চিকিৎসা ক্ষেত্র, সেক্ষেত্রে হয়তো অনেকটা পরিকল্পনার অভাব না কি কইতে জানি না, কিন্তু এখানে দেখি যে আসলে পরিকল্পনার অভাব। কি রকমের একটা লাইনে এতগুলো লোক, আপনি একটু দেখান ক্যামেরায়, যে একটা লাইনে এতগুলো লোক তার করে তাও 2টার পর বন্ধ করে দেয়। ঠিক আছে, আর দ্বিতীয়ত কাছে একটা লাইনে দিবে কেন? আরো লোক বাড়াক, লাগলে আরো 2-1টা কাউন্টার বাড়াক, তাহলে তো এত হয় না। সেই সকালের থেকে লাইন দিয়ে এই পর্যন্ত আমাদের এখানে ঠিক মতো সেবা পাওয়া যায় না। ঠিক মতো দেখেন ডিসিপ্লিন নেই। একটা লাইনে কি এই জামজট জীবনে ক্লিয়ার হয়? কমসে কম 3 থেকে 4টে লাইন দিলি তাহলে জামজট ক্লিয়ার হওয়ার চিন্তা ভাবনা আছে। আর কি নিয়ম করছে, 11টার পরে আর তারা কোনো জিনিসই নিতে চায় না, কোনো একটা টেস্ট, কোনো একটা রিপোর্ট, কোনো কিছু নিতে চায় না। আপনার আছে আপনার 3টা কাউন্টারই কি সফল আছে? না, 2টা সচল আছে আর একটা বন্ধ। মানুষ তো ভুক্তভোগী ভাই, দেখেন আপনি নিজেই তার প্র্যাকটিক্যাল প্রমাণ। কাউন্টারে গেছি, কাউন্টারের কাছে ভাই 11টা বন্ধ, 11টা পরে আর কোনো কিছু নিচ্ছে না। 11টার পার হয়ে গেলি 10 মিনিট 15 মিনিট একটা রিপোর্ট নিতে গেলি তো মনে করেন লেট হয়, সেইটাও হচ্ছে না। এই যে এই রিপোর্টটা আমি নিয়ে আসি ইসের থেকে, এই রিপোর্টটা, আর 4 দিন পরে এই রিপোর্টটা আমি হ্যান্ড ওভার পাইছি। একটা টিকিট নিয়ে একটা লাইনে আমার কালকে একটা রক্ত পরীক্ষা দিছে, বুঝছেন? ওই শিশুরা টাইম মতো দিতে পারে নাই, খালি একটা ইয়া দিবে, শিশু দিবে। ওইটার জন্য আমার 150 মানুষের পিছিয়ে লাইন ধরাইলো এই হাসপাতাল। তাহলে জুলাই আন্দোলন করে লাভ হইলো কি? কিসের জুলাই আন্দোলন করলো মানুষ? কিসের জন্য এত কিছু করলো জীবন দিয়ে? একটা শিশু যেটা রক্ত পরীক্ষার ইয়াটা দিছে, কালকে টাইমের অভাবে পারে নাই, রক্তটা নষ্ট হয়েছে, বলছে একটা শিশি দেন, ডাক্তার দিব। ওই শিশিটার জন্য আমার 150 মানুষের পিছিয়ে গিয়ে সিরিয়াল দেওয়ায়। এখানে আসলে ডাক্তাররা বলে যে আপনারা প্রাইভেট ক্লিনিকে যান, আমরা প্রাইভেট ক্লিনিকে আপনাদের সেবা দিতে পারবো, কিন্তু এখানে আমরা ঠিক মতো সেবা দিতে পারবো না। ডাক্তারদের সাথে মনে করেন নিজস্ব ক্লিনিক আছে, সেই ক্লিনিকে তারা বাণিজ্য করার জন্য পাঠায় দেয়। তারা তো এখানে সেবা দিতে আসে নাই। এখানে ওই যে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা রাউন্ডে থাকে, কোন রকম দেখলি দেখলো, না দেখলি নাই। বাইরে থেকে একটা রোগী নিয়ে আসলে ইমার্জেন্সি বা বহির্ভাগে যেই হোক, হুইলচেয়ার এবং ট্রলিটা এখানে পাওয়া যায় না। এখানে স্টক থাকার প্রয়োজন ছিল, কিন্তু সেটা পাওয়া যায় না। সেটা দালালদের খপ্পরে তাদের হাতে থাকে, এবং তারা ওইটা এখান থেকে বড় ধরনের টাকা অঙ্ক দাবি করে, যে দেখা যায় গরিব হলে তারা দিতে পারে না। তাদের জোরপূর্বক তাদের দিতে হয় 400, 500, 200 যাই হোক, এর বেশি বড় অ্যামাউন্টের নিচে তারা নিতে চায় না। এইখানেই হেনস্থা হইতে হয়।